কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া বানি আদম, ওর মধ্যে মোহাম্মদ সাইফুল্লাহ আছে, ওর মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছে, ওর মধ্যে জগদীশ চন্দ্র বসু আছে, সবাই আছে ওর মধ্যে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের ইবাদত করো না। কারণ এই শয়তানের ইবাদত করার কারণে আজকের দিনে দেখো দেখো একটা পার্টিকে সালাম দিছি আর একটা পার্টিকে মুসলিম বানায় আলাদা করে রাখছে। ওই পার্টিটাকে আলাদা করার কারণই হচ্ছে শয়তানের ইবাদত করছে। কিন্তু আমরা বুঝলাম 3 ওয়াক্ত নামাজ পড়ি আর 5 ওয়াক্ত পড়ি, রমজানের রোজা কম রাখি বেশি রাখি, আমি মুসলমান হই আর অন্য ধর্মাবলম্বী হোক, কেউ তো শয়তানের জন্য কিছু করে না। কিন্তু আল্লাহ বললেন শয়তানের জন্য করার জন্যই আমি রব্বুল আলামিন আজকে আলাদা করলাম। তার মানে বোঝা গেল আমরা ইবাদত কাকে বলে ইবাদতটাই বুঝি নাই, ঠিক কিনা বলেন? আমাদের দৃষ্টিকোণ থেকে অনেকেই আমরা চিন্তা করছি নামাজ পড়া ইবাদত, অনেকেই চিন্তা করছি কেবলমাত্র রোজা রাখা ইবাদত, আবার কেউ চিন্তা করছে ইবাদত, কেউ কেউ চিন্তা করছে যাওয়াই খালি ইবাদত, কেউ কেউ চিন্তা করছে হুজুরের হাতে বায়াত হওয়াই কেবল ইবাদত। আমাদের ইবাদতের ডেফিনেশনে মিল নাই। আল্লাহ রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষরা, এইগুলা একটার নাম ইবাদত নয়। আমি রাসূল তোদেরকে জানাচ্ছি ইবাদত কাকে বলে জানিস নাকি? আমি রাসূল তোদের জন্য বললাম শোন শোন, তুই যেদিন হয়েছিলি মায়ের পেট থেকে বেরিয়েছিলি, বেরানোর পর থেকে তখন তোকে কবরে নামানো হবে, দাফন কাফন করা হবে। এই যে তোর জীবনের ডিউরেশনটা সেটা 5 দিন হতে পারে, 5 বছর হতে পারে, কিয়ামত পর্যন্ত সেই মানুষগুলা যেই বিধানের মধ্যে আসবে, যেখানে জন্ম থাকবে আর মৃত্যু থাকবে। আমি রাসূল জানালাম শোনো, তোমার জীবনের হুবহু পুরোপুরিভাবে আগা থেকে গোড়া উপর থেকে নিচ পর্যন্ত কোনো একটা জায়গাতেই রব্বুল আলামিনের বিধানকে তুমি নিষেধ করে চলতে পারবে না।